আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার মায়ের জন্য, স্পেশালি মাকে দেখাবার জন্য। তো আমার মা একটু বাইরে গেছে, আর মা ভাবে যে আমি রান্না করতে পারবো না, খেতে পারবো না, আমি মনে হয় মুড়ি খেয়ে না খেয়ে থেকে দেবো। তো এটা মাকে দেখাবার জন্য যে আজ আমি নিজে রান্না করব। বাট একটা সিক্রেট আছে, মা রেসিপিটা বলে দিয়ে গেছে যে আমি কীভাবে কী রান্না করব। তো তাও বলছি রান্না তো আমি করছি, রেসিপি যেই বলুক রান্না আমি করছি। তো তোমরা দেখো যে আমি সত্যি রান্না করতে পারছি না মায়ের কাছে হেরে যাচ্ছি। চ্যালেঞ্জটা দেখতে থাক। ভাতটা এবারে একটা সিটি পড়বে, তারপর আমি নামিয়ে নেব। এবার থেকে ভাতটা হাঁড়ির মধ্যে ঢেলে মাছ ঝরিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু ভালো হয়েছে, বেশি নরমও হয়নি, বেশি শক্ত হয়নি, খাওয়ার মতন কিন্তু হয়েছে। তো আমি প্রথম চ্যালেঞ্জ কিন্তু জিতে গেছি। কড়াইটা চাপিয়ে নিয়েছি, একটু গরম হয়ে যাবে, তারপরে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। আমি কেটেছি পেঁয়াজটা, কাটার ওপরে যাবে না, আমি যখন শ্বশুরবাড়ি যাবো তখন আরও ভালো কেটে নেব, ঠিক আছে? তো কাটার ওপরে যাবে না কিন্তু বলে দিলাম। আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে বুট কলাই, যেটা জলে ভিজিয়ে দিয়েছিলাম, যেটা কড়াইয়ে দিয়ে দিলাম, নুন একটু হলুদ দিয়ে দিলাম। সেই কড়াইটা আমি এখন খাবো, চপ রান্না করে নিয়েছি। তো এটা এখন আমি একসাথে খেয়ে নিই, তারপর আমি তরকারিটা বানাবো। তারপর যাওয়ার আগে মা আমাকে আলু, পেঁয়াজ, টমেটো কেটে দিয়ে গিয়েছে, দেখি আমি কি রান্না করতে পারি। তারপর চলে গেলাম রান্না করতে। প্রেসার কুকারটা গরম করে নিয়েছি, কাঁচা পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, তারপর মুসুরি, টমেটো, জল দেওয়ার পর মুসুরিগুলো দিয়ে দিলাম, তারপর ভালো করে নেড়ে নিলাম। প্রেসার কুকারটা ঢাকা দিয়ে রেখে দেবো, 2টো সিটি পড়লেই নামিয়ে নেব। চান করা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ভাত খাবো। আজ আমি রান্না করেছি আলু মুসুরি তরকারি আর করলা ভাজা। করলা ভাজাটা আমি দেখাইনি, যে আগে ভেজে নিয়েছি নিজেই। আর দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু ভালোই হয়েছে, আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়েছে, মায়ের মতো না হলেও আমার মতন খাবার মতন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ জিতে গেছি, মাকে করে দেখিয়ে দিলাম যে তুমি না থাকলে আমি রান্না করে খেতে পারি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।